আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভেন্যু কোনো রকম চেঞ্জ হবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের যে টি-20 ম্যাচ, যেটা কলকাতায় যেটা হওয়ার কথা ছিল, সেই কলকাতার ম্যাচ মাঝে কথা উঠেছিল বোধহয় দক্ষিণের কোনো শহরে, মানে দক্ষিণ ভারতের কোনো শহরে দুটো স্টেডিয়ামে তাদেরকে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু গতকাল আসিফ নজরুলের যে মিথ্যা বিবৃতি, সেই মিথ্যা বিবৃতির পর বিসিসিআই বেজায় ছড়েছে এবং আইসিসিও জানিয়েছে যে এরকম আমরা কোনো বিবৃতি জারি করিনি, আমরা কোথাও প্রেস কনফারেন্স করিনি, কোথাও আমরা বলিও নি। কী করে আমাদের নাম করে এই মিথ্যা ভাষণ দেওয়া হলো, এটা আমরা অবাক হয়ে যাচ্ছি এবং এটা অত্যন্ত নিন্দাজনক। মানে আচ্ছা করে আসিফ নজরুলকে ঠুকেছে। আর পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ঘটনার পর মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে রাজনীতির জল ঘোলা হচ্ছে, সেই জল ঘোলাটা না করলেও পারত। আমি প্রথমেই বলেছিলাম দোষটা বিসিসিআইয়ের, কিন্তু এটা নিয়ে যখন জঘন্য রাজনীতি হচ্ছে তখন বলতেই হয় যে এরা হচ্ছে একেবারে নির্লজ্জের দল। কেবল একটা মানে অবৈধ সরকারের মাথায় বসে এই নির্লজ্জগুলো লাঠি চালাচ্ছে এবং মিথ্যা বিবৃতি দিয়ে যাচ্ছে। এই মিথ্যা শিরোমণি যেগুলো আছে সেটা তাদের মধ্যে প্রথম হচ্ছে গিয়ে আমাদের ডক্টর ইউনূস, তারপরে হচ্ছে আসিফ নজরুল, 3 নম্বর হচ্ছে ডাস্টবিন শফিকুর রহমান, বোধহয় খুব সম্ভবত ডাস্টবিন শফিক নামেই তিনি বহুল চর্চিত। এখন এই ডাস্টবিন শফিক তিনি এখন চুপচাপ আছেন, তিনি খুব একটা ভাষণ টাষণ খুব একটা দিচ্ছেন না। আমি মাঝে মাঝেই বলি তিনি গেলেন কোথায়। কিন্তু এই যে আমাদের নির্লজ্জ এই যে আসিফ নজরুল, ইনি একেবারে বলে দিলেন আইসিসির নাম করে। আইসিসি বলেছে এখানে নিরাপত্তার অভাব, এখানে অমুক তমুক, এ সমস্ত নিরাপত্তার অভাব রয়েছে, এটা আমি মানি। আপনি যেটা আশঙ্কা করেছেন সেটা সত্যি আর আশঙ্কা করেছেন। এখানে যারা বলছে, ওখানে নিন্দা করছে কিছু ইউটিউবে যে এটা হওয়া উচিত নয়, গেলে গেলে কি হবে যদি গায়ে পতাকা জড়িয়ে ঘুরে বেড়ায়, যদি স্লোগান দেয়, তাহলে খেলা তো খেলা। আরে খেলা তো খেলাই, কিন্তু খেলা নিয়ে যে রাজনীতি নিয়ে যে খেলাটা হচ্ছে, সেই খেলাটার পর আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা তো দেখবেন। আপনি একটা ফ্ল্যাগ একটা বুকে হেঁটে, বাংলাদেশের বুকে হেঁটে আপনি একবার বর্ডার পেরিয়ে দেখুন। যারা এই ইউটিউবে যারা বলে বেড়াচ্ছেন না, তারা বুকে একটা বাংলাদেশের পতাকা লাগিয়ে, বা যদি বিনিময়ে বলে নাই বাংলাদেশ থেকে এসছি, ট্রেন থেকে কতবার আপনাকে নামিয়ে দেবে। চটথাপ্পড় খেলেও খুব একটা অবাক হওয়ার ব্যাপার নয়, কারণ আপনারা এতটাই বাংলার মানুষকে মিশিয়ে দিয়েছেন। তো এইখানে ওসব বাজে বার্তালাপ করে লাভ নেই। এখানে সত্যি আশঙ্কা রয়েছে, যদি বিসিসিআই বলেনি, যদিও আসিফ নজরুল সেটা বলেছেন নিজের মনের মতো, মনের মাধুরী মিশিয়ে তিনি এটা আইসিসির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আসলে বাংলাদেশ এলো কি গেল তাতে 2 পয়সার কিছু যায় আসে না। আমাদের জগমোহন ডালমিয়া তিনি আপনাদের এই 6টা দেশকে মিলিয়ে ঝুলিয়ে নিয়ে তিনি আপনাদের এতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার ব্যবস্থা করে দিয়েছিলেন। তা কৃতজ্ঞতা তো দূরে থাক, আপনারা তো অকৃতজ্ঞ জাতি ছিল, সে তো আমরা মানলামই, কিন্তু একটা বাচ্চা ছেলেকে নিয়ে নোংরা রাজনীতি করবেন। দোষ বিসিসিআইয়ের, আমি তো প্রথমেই বলেছি দোষ বিসিসিআইয়ের। আর এই লোকটা তো একেবারে মিথ্যার ঝুড়ি, মিথ্যার বেসাতি বেঁচে বেড়ায়। আসিফ নজরুল কোথায় গেল সেই জুলাই মাসের আগে সেই 26 লক্ষ ভারতীয় যারা কাজ করতো, যাদের জন্য বাংলাদেশিরা কাজ পেত না, কোথায় গেল 26 লক্ষ? 26টা লোককে চিহ্নিত করতে পেরেছেন? আপনারা বড় বড় ভাষণ দিচ্ছেন, ভারতবর্ষের দিকে কিছু হলে সঙ্গে সঙ্গে আপনারা আঙুল তুলে দেন। ভারতবর্ষের সীমান্তে যদি চোরা কারবারি যদি মারা যায়,
তাহলেও সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা করে চিল্লিয়ে মরে। এদিকে আপনাদের ওইখানে আরাকান আর্মির ওখানে কি হয়েছে? সে জনগণের কাছে আপনারা তো চেপে চেপে যাচ্ছেন, জনগণের কাছে বলছেন না। গত দুদিনের সংঘর্ষে 17 জন মারা গেছেন, তার মধ্যে 3 জন শিশু। 17 জন মারা গেছেন। আপনাদের এই যে ওই নৈখানছড়ি এলাকার 1 কিলোমিটার থেকে বেশি, প্রায় 1.5 কিলোমিটার থেকে একটু কম এলাকা তারা সম্পূর্ণ দখল করে নিয়েছে। আর আপনার হিজড়া সেনাবাহিনী ভারতের সঙ্গে লড়বে। হিজড়া সেনাবাহিনী তারা ওখানে বসে বসে কলা খাচ্ছে, আঙুল চুষছে, তারা ভারতীয় সৈন্যের মোকাবিলা করবে। কইয়ের না কর্তা ঘোড়ায় হাসবো, কথা বলে না, কইয়ের না কর্তা ঘোড়ায় হাসবো। আপনারা কথা বললেন না, ঘোড়ায় হাসবো এবার। আরাকান আর্মি কি হয়েছে? এই যে রাখাইনের মংডু এলাকায় আরাকান আর্মি সশস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে ড্রোন অ্যাটাক পর্যন্ত করেছে। কয়েকটা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টেকনাফের হোয়াইটাম, বলিবাজার আর ওইখানের পাশাংখালী ইউনিয়নের 11টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আপনাদের এখানে যে এই সমস্ত হামলা হচ্ছে, আরাকান আর্মি প্রথমে তো এদের খুব সশস্ত্র করেছিলেন। ইউরোপিয়ান ইউনিয়ন পয়সা দিয়েছিল, আমেরিকা পয়সা দিয়েছিল, আরাকান করিডোর করতে গেছিলেন খলিলুর রহমানকে দিয়ে। সেটা যখন হলো না, তখন আপনারা এবারে ওই কি বলে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছেন। ফ্র্যাঙ্কেস্টাইনের হাতে এবার মার খান। বাংলাদেশে কতটা এলাকা এই ফ্র্যাঙ্কেস্টাইনরা গিলে নেয় সেটা দেখে নিন। ভারতবর্ষ গিলবে কি না গিলবে সে তো পরের ব্যাপার। ভারতবর্ষ গিললে তো গোটা বাংলাদেশকেই গিলে নেবে। কিন্তু আরাকান আর্মি যে তাকে সামলাতে পারছেন না, ভারতবর্ষকে সামলাবেন। হরিদাস পাল আমার যত মিথ্যাবাদী একটা সংগঠন এসে দেশটাকে দখল করে রেখে দিয়ে দেশের 12টা বাজাচ্ছে। আর শুনুন সার্জিও ঘোষ কি বলেছে। আর একটা কথা, এই যে আপনাদের ওই যে এক মৌলানা বলেছে না, হ্যাঁ কি পীর, আমাদের 50 লক্ষ আছে, তার মধ্যে 5 লক্ষ একটু আরাকান আর্মির দিকে ছেড়ে দিন না। 50 লক্ষ ছাড়তে হবে না, 1 লক্ষ ছাড়ুন। আপনাদের সন্ত্রাসবাদী যে আছে আপনাদের পকেটের মধ্যে পড়ে আছে, 1 লক্ষ ছাড়ুন। আরাকান আর্মির সঙ্গে লড়ার সে ক্ষমতা নাই, শুধু বড় বড় বাতেলা। সার্জিও ঘোষ কি বলেছে শুনুন। আপনাদের যে 2 পয়সার দাম নেই, সার্জিও ঘোষ পরিষ্কার করে দিয়েছে। সার্জিও ঘোষ বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের থেকে ভারত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাদের কোনো দাম নেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসেছি, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমেরিকার সঙ্গে, ওয়াশিংটনের সঙ্গে দিল্লির একটা বোঝাপড়া করা এবং দুপক্ষের মধ্যে শিথিলতার সম্পর্ককে উষ্ণ করা। কোথাও কিন্তু বাংলাদেশের নাম নেই। ওই অ্যাটলাস ম্যাপ টেবিলে ফেললে কোথাও খুঁজে পাবে না লোকে, গ্লোবে তো পাবেই না, অ্যাটলাসেও খুঁজে পাবে না বাংলাদেশ। বাংলাদেশ ভারত দখল করবে, 7 সিস্টার দখল করবে। আরে আরাকান আর্মি খেয়ে নিচ্ছে, সেটা দখল করো, এ করুন, ছাড়ুন, ছাড়ার ব্যবস্থা করুন। ওখানে পাঠান আপনাদের সৈন্যদের। বসে বসে মৌজ বস্তি মারছেন আর আপনারা এখানে মিথ্যে কথা বলে যাচ্ছেন। আর কদিন মিথ্যে কথা বলবেন? মিথ্যে কথা বলার দিন তো শেষ হয়ে এসছে। এবারে যা হবে বুঝে নেবেন। যত সব চোর চিটিং বা ছ্যাঁচোরের দল, এই ছ্যাঁচোরের দলগুলোর জন্য সারা দক্ষিণ পূর্ব এশিয়াটা একেবারে মানে 12টা বাজিয়ে দিয়েছে। এই ছ্যাঁচোর যত আছে আপনাদের এই সব কটাকে আপনাদের এই ফাঁসিতে ঝোলানো হবে। আপনারা সব কটা মিলে হচ্ছে দেশটাকে আপনারা ধ্বংস করেছেন। শুধু হিন্দু নির্যাতন করেননি, আপনারা যত বিরোধী দল আছে তাদের সমস্ত ফলস মামলা দিয়ে আপনারা জেলে ঢুকিয়েছেন, অকথ্য অত্যাচার করেছেন। জেলের মধ্যে চিকিৎসা পাচ্ছে না, তারা মৃত্যুবরণ করছে। আপনাদের এতটুকু লজ্জা হয় না? যখন ওই জেলে আপনারা থাকবেন এবং এই অবস্থা করা হবে, তখন বুঝবেন আপনারা কতটা পাপ করেছিলেন। ততদিন সুযোগ আপনারা পাবেন না বলে আমার মনে হয়। ততদিন সুযোগ আপনারা পাবেন না, জেল অবধি পৌঁছাতে পারবেন না, তার আগেই কর্মসারা হয়ে যাবে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।